রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার আবেদন করেও খালি হাতে যাকে ফিরতে হয়েছে শেখ হাসিনার কাছ থেকে, সেই বেগম জিয়া যুক্তরাজ্য যাচ্ছেন চিকিৎসার জন্য। নেতাকর্মী, দল, পরিবার ও চিকিৎসকরাও আশাবাদী বিদেশে চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী। আবেগে আপ্লুত হয়ে গেছি যে আজকে আমাদের নেত্রী মুক্ত বাতাসে উনি দেশে বিদেশের মাটিতে সুচিকিৎসার জন্য যাবেন। ওনার জায়গা অনেকে হলে কি করতেন, পালিয়ে যেতেন। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেছেন, উনিও পালিয়ে যেতেন, তার নিজের চিকিৎসার কথা চিন্তা করতেন। কিন্তু আমাদের নেত্রী, আমাদের মা, উনি কিন্তু কখনোই চিন্তা করেন না। উনি সবসময় দেশকে ভালোবেসেছেন। ভাষায় বলে প্রকাশ করার মতো না। তিনি আজকে বীরের বেশে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমাদের খুব আজকে আনন্দের বিষয় যে আমাদের মা আজকে তার ছেলের সাথে দেখা করতে যাচ্ছে। আমরা সবাই আনন্দিত। বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে গুলশানের বাসভবন ফিরোজায়। এরই মধ্যে গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত নেত্রীকে বিদায় জানাতে পথে পথে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। দেশের সকল নাগরিক, দলের নেতাকর্মী সবাই চায় যে উনি দ্রুত সুস্থ হয়ে দেশে এসে জনগণের মাঝে থেকে দেশের জন্য সেবা করেন। বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়েছেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কবর সদৃশ কারাগারে নিক্ষেপ করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। অনেক দিনের এটা চাওয়া ইচ্ছা যে আমাদের নেত্রী দেশের বাইরে গিয়ে উনি সুচিকিৎসা করবেন, উনি চিকিৎসা করে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে এসে উনি দেশের মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করবেন। রাত ৮টায় গুলশানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বিএনপি নেত্রী। মাঝে দোহায় যাত্রাবিরতিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সুস্থ হয়ে দেশের রাজনীতিতে ফিরবেন বেগম জিয়া, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। শেখ হাসিনা আজকে যদি জেলখানায় বাংলাদেশের থেকে দেখত যে বেগম খালেদা জিয়াকে এই সরকার চিকিৎসার জন্য বাইরে যেতে অনুমতি দিয়েছে, যেটা শেখ হাসিনাও দিতে পারত, কিন্তু সেটা দেন নাই। এতে প্রমাণিত হয় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম জিয়াকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। আমরা একটাই প্রত্যাশা করি, আমাদের দেশ নেত্রী বাংলার মা এই দেশে যেন সুস্থ হয়ে এদেশে এসে আবার এদেশের প্রধানমন্ত্রী হবে। উনি নিজেকে শেষ করে দিয়েছেন শুধু দেশে গণতন্ত্র এবং এদেশের জনগণের চিন্তা করে। আজকে যেমন খুশি বিদায় দিতে আসি, খুশি বিদায় যে যাইতেছে বাইরে, আবার জানি খুশির মনে আবার আসতে পারে। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির 2 মামলায় কারাবন্দী হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে রাখা হয় ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ও নির্জন কারাগারে। কারাগারে থাকাকালে নানা রোগে আক্রান্ত হন বিএনপি নেত্রী। বারবার যেতে হয় হাসপাতালে। আদালতের দ্বারে দ্বারে ঘুরে জামিন ও মুক্তি না মেলায় প্রাণঘাতী করোনার প্রকোপে পরিবারের আবেদনে তৎকালীন আওয়ামী লীগ সরকার কারাবাসের 2 বছর 1 মাস 13 দিন পর শর্ত সাপেক্ষে 6 মাসের অস্থায়ী মুক্তি দেওয়া হয় তাকে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত পর্যায়ক্রমে 6 মাস করে বাড়ানো হয় বেগম জিয়ার মুক্তির মেয়াদ। এতদিন বাসা হাসপাতাল, হাসপাতাল বাসা, এভাবেই কাটছিল বেগম জিয়ার জীবন। কয়েক দফা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় তাকে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বিএনপি নেত্রীকে বিদেশ থেকে চিকিৎসক এনে দেওয়া হয় চিকিৎসা। রাজনৈতিক পট পরিবর্তনের পর কয়েক দফা তারিখ পরিবর্তন হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বিএনপি নেত্রী। এই এয়ার অ্যাম্বুলেন্সে আইসিইউ সুবিধা ছাড়াও থাকছে তাৎক্ষণিক জীবন রক্ষার সব ধরনের সুবিধা। লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন 4 বছর গৃহবন্দী থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।